সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে, সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন। বুধ ২৬ তারিখ রাশি পরিবর্তন করছে। এই পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে এই গোচরের সুফল বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে, তাদের জন্য আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকারী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরুদেব মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে, যেটা বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর। আর এই ষষ্ঠ ঘরে ২৬শে মার্চ বুধ প্রবেশ করবে এবং গুরুদেবের সাথে জুতি তৈরি করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টম ঘর এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি। বুধের এই অবস্থানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমে শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। ষষ্ঠ ঘরে বুধের এই অবস্থানে অপ্রত্যাশিত সফলতা পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বুধের এই গোচর ২৬শে মার্চ থেকে ৩১শে মে পর্যন্ত চলবে এবং ২৬শে মার্চে যখন বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের রাশি কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর। আবার এপ্রিলের ২ তারিখ বুধ কিন্তু বক্রী হবে এবং ৯ এপ্রিল মীন রাশিতে ফিরবে। তখন কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রেই থাকবে এবং তার সাথে ২৫শে এপ্রিল বুধ আবার মার্গী হবে এবং ১০ই মে বুধ আবার মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, যেটা কেতুর নক্ষত্র। ২১শে মে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বুধ, যেটা শুক্রদেবের নক্ষত্র, আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র। তার সাথে ২৯শে মে বুধ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটা সূর্যদেবের নক্ষত্র। ষষ্ঠ ঘর থেকে রোগ, রিপু, ঋণ, কম্পিটিশন এই ঘর থেকে আমরা দেখি। আর এই স্থানে গুরুদেবের সাথে বুধের অবস্থান, এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু ক্ষেত্রে ভালো জিনিসই নিয়ে আসতে চলেছে। ষষ্ঠ ঘরে যখন বুধ অবস্থান করবে ২৬শে মার্চ কেতুর নক্ষত্র অশ্বিনীতে, এবং কেতু বর্তমানে বৃশ্চিক রাশির লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরে কন্যা রাশিতে বসে রয়েছে, তখন বৃহস্পতির সাথে বুধের এই অবস্থানের জন্য ষষ্ঠ ঘর আরও বেশি করে অ্যাক্টিভ হয়ে যাবে। বুধের এই গোচরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেন নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখে, কারণ একাদশ ঘর থেকে ষষ্ঠ ঘরের দূরত্ব হচ্ছে ৬ ঘর এবং বুধের গোচর এই মেষ রাশির উপর, যেটা কিন্তু শত্রু রাশি। যদিও গুরুদেবের সঙ্গে রয়েছে, অতএব এই সময় পেটের অসুখ বিসুখ হলেও হতে পারে। ষষ্ঠ ঘর থেকে আমরা ঋণ দেখি। এই সময় কিন্তু ঋণ পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে, যেমন ব্যবসা বাণিজ্যের জন্য আপনি ঋণ পেতে পারেন, কিংবা বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত কেনার জন্যও ঋণ পেতে পারেন, কিংবা শখের জিনিস গাড়ি ঘোড়া কেনার জন্যও কিন্তু ঋণ পেতে পারেন। যেহেতু গুরুদেবের দৃষ্টি নবম দৃষ্টি ধনসম্পত্তির ঘর, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে পড়ছে, এবং বুধ লাভপতি এবং অষ্টমপতি হয়ে এই অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে উপস্থিতি গুরুদেবের সাথে রয়েছে। এ সময় শত্রুরাও আপনার কাছে পরাস্ত হবে। যে সমস্ত শত্রুরা আপনার অসুবিধা করছিল, তারা কিন্তু পরাস্ত হবে, কারণ বুধ এখানটাতে বিপরীত রাজযোগ তৈরি করছে এবং বুধ আর গুরুদেব একসাথে ষষ্ঠ ঘরে অবস্থানে আপনি বাণীর দক্ষতা এবং বুদ্ধির দ্বারা এবং আপনার জ্ঞানের দ্বারা শত্রুদের পরাস্ত করবেন। যাদের কোর্ট কাচারি মামলা মোকদ্দমা চলছে, তাতেও কিন্তু বিজয় পাওয়ার আশা থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি গুরুদেব অর্থাৎ জ্ঞানের অধিপতি, এবং বুধ হচ্ছে ম্যানেজমেন্ট এবং বাণীর কারক, বুদ্ধির কারক। দুজনেই একসাথে ষষ্ঠ ঘরে অবস্থানের ফলে পরীক্ষামূলক কম্পিটিশনে এগিয়ে থাকবে। আবার এই ষষ্ঠ ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। বর্তমানে শনিদেব উদয় হয়েছে এবং তার সাথে ৬ এপ্রিল নক্ষত্র পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে শনিদেব। তখন শনিদেবের তৃতীয় দৃষ্টি এই ঘরে পড়ার দরুন
বৃশ্চিক রাশির জাতকরা যারা ব্যবসা বাণিজ্যেও ভালো লাভ করবে, যারা ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, বড় ফ্ল্যাট তৈরি করছেন, রাস্তাঘাটের কাজ করছেন, এই সমস্ত কাজে কিন্তু বৃশ্চিক রাশির যথেষ্ট লাভ হবে এবং এই সময় এই রাশির শখ পূরণও হবে, অর্থাৎ এই সময় নতুন গাড়ির সুখও পাবে জাতক। এপ্রিলের 2 তারিখ বুধ আবার বক্রি হবে এবং 9 এপ্রিল আবার মীন রাশিতে প্রবেশ করবে। তখন বুধ নিজের নক্ষত্র রেবতীতেই থাকবে এবং এই সময়ে আটকে থাকা পয়সা ফেরত পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এরপরে 25 এপ্রিল বুধ মার্গী হবে এবং 10ই মে বুধ আবার মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে এবং 21শে মে বুধ শুক্রদেবের নক্ষত্রে প্রবেশ করবে, যেটা ভরণী নক্ষত্র, আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং শুক্রদেবের ভরণী নক্ষত্রে গোচর করবে এই বুধ। 21শে মে থেকে জাতকের লাক্সারি জিনিসের ওপর খরচা বাড়বে, কিন্তু জাতক ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফাও করবে, যেমন কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সেন্টের ব্যবসা, দুধ, পনির, দই, ছানা, এই সমস্ত ব্যবসায়, কাপড়ের ব্যবসায় ভালো লাভ মুনাফা করবে এবং এই সময় কোনো বড় ভালো কন্ট্রাক্টও পেতে পারেন। যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, এই সমস্ত ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন। এছাড়া ব্যবসার কাজে কিন্তু বিদেশ যাত্রাও হবে। এরপরে বুধ 29শে মে নক্ষত্র পরিবর্তন করবে, সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন দশম ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির কর্মের ঘর। বুধ যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মে এক বিশেষ সফলতা নিয়ে আসবে। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় প্রমোশনের যোগ রয়েছে এবং কোনো বড় দায়িত্ব এই সময় পেতে পারেন। এই সময় মান সম্মান বৃদ্ধির যথেষ্ট সময়। সরকারি কাজে বড় অফিসারদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং নতুন কোনো কাজের সন্ধান এই সময় হবে। মোট কথা, কর্মক্ষেত্রে ভালো সফলতা পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মনে রাখবেন, যদি জন্মকুষ্ঠিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বুধের অবস্থান সত্যিই ভালো থাকে তাহলে কিন্তু বিশাল সফলতা অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য। এই সময় বড় ভাই বোনদের কাছ থেকেও কিন্তু সাহায্য পাবেন এবং তাদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে। এই গোচরের সুফল পেতে হলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন প্রত্যেক দিন গণেশের আরাধনা করেন এবং বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করেন। প্রত্যেক দিন সকালে গণেশ মন্ত্র ওং গণ গণপতেই নমঃ এই মন্ত্র উচ্চারণ অবশ্যই করবেন, তাতে বুধ যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দিবেন এবং সূর্যদেবের সামনে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না। আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই বুধের গোচর আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে যেন ভরিয়ে তুলে, ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।